আপনার অনেক দিনের কাশি হচ্ছে এবং গলা খুসখুস করছে, কখনো কফ বেরোচ্ছে, কারো কারো ক্ষেত্রে কফ বেরোচ্ছে না, মানে ড্রাই কফ, এবং খুব বিব্রত, এবং তার জন্য আপনি খুব চিন্তা করছেন। এবং অনেক সময় আপনার মনে হলো গিয়ে একটু ইউটিউবে গিয়ে দেখি তো, বা ফেসবুকে গিয়ে দেখি তো এখানে কোনো এটা সলিউশন বা সুরাহা পাওয়া যায় কি না। এই যে ক্রনিক কাশি বা পুরনো কাশি কখন বলবেন? যদি কারো কাশি 3 সপ্তাহের বেশি থাকে সেটাকে আমরা পুরনো কাশি বা ক্রনিক কাফ বলি। এখন এর তো বহু কারণ থাকে। কি কি তার কারণ হতে পারে? 1 নম্বর, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, কিন্তু সেটা 3 সপ্তাহের বেশি থাকে না সাধারণত। কারো কারো ক্ষেত্রে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পরে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে গলা এতটা বেশি ইনফ্লেমড হয়ে যায়, হাইপার সেন্সিটিভ হয়ে যায়, 3 সপ্তাহের বেশি কাশি থাকতে পারে। 2 নম্বর, আপার এয়ারওয়ে কাপ সিনড্রোম, একটা পোস্ট নেজাল ড্রিপ হয় বিশেষত সাইনোসাইটিস থেকে, এবং গলার পিছনের দিকে কফ বা আপার এয়ারওয়ে সিক্রেশন চলে গিয়ে সেটা আপনার কাশি তৈরি করে। 3 নম্বর, ব্রঙ্কিয়াল অ্যাসমা বা সিওপিডি। আমরা জানি অ্যাসমাতে অনেক দিন কাশি থাকে এবং সেটা এয়ারওয়ে হাইপার সেন্সিটিভিটির জন্য হয়, সিওপিডির ক্ষেত্রেও তাই। 4 নম্বর, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আপনার স্টমাকের কন্টেন্ট, অ্যাসিড মিশ্রিত যে কন্টেন্ট, খাবার কণা, সেটা ফুড পাইপের মধ্যে দিয়ে গলার কাছে চলে আসে, তার জন্য কাশি হয়। 5 নম্বর, ক্রনিক ব্রঙ্কাইটিস বা কারো কারো ক্ষেত্রে স্মোকার স্কাফ হিসাবেও এই ক্রনিক ব্রঙ্কাইটিস আত্মপ্রকাশ করে। স্মোকার্সদের দিস ইজ ভেরি কমন যে তারা কাশেন, সকালবেলা বেশিরভাগ ক্ষেত্রে তাদের হয়, এবং প্রিডমিনেন্টলি সকালবেলাতেই হয়, সারাদিনেও অল্প বিস্তর কাশি হয়। এবং যদি বছরের মধ্যে 3 মাসের বেশি প্রোডাক্টিভ কাফ থাকে তাহলে ক্রনিক ব্রঙ্কাইটিস আমরা সন্দেহ করতে পারি। মানে প্রোডাক্টিভ কাফ মানে কাশির সঙ্গে কিছু বেরোচ্ছে, স্পুটাম বা কফ কিছু বেরোচ্ছে। 6 নম্বর হচ্ছে টিউবারকুলোসিস। আমাদের দেশে খুব র্যান্ডামলি হয় এবং আমরা অনেক সময় কাশি খালি কাশির সিরাপ খেয়ে যাচ্ছি, অথচ টিবি হয়েছে জানতে পারি না। আমাদের সবাই কেউ না কেউ টিবিতে আক্রান্ত। মানে আপনি যদি দেখেন, আমি কিছুদিন আগে একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট বা এক্সপার্টের সঙ্গে আলোচনা করছিলাম, যে বলছিলাম মোটামুটি 1/3 to 1/2 পপুলেশন হচ্ছে এই ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড, কিন্তু সবার তো টিউবারকুলোসিস হবে না। ইমিউনিটি আছে, সেটা দিয়ে তাদের সেটাকে ব্যাকটেরিয়াটাকে তারা কমব্যাট করে বা ধ্বংস করে, কিন্তু কারো কারো ক্ষেত্রে টিবি হতে পারে। কিন্তু 7 নম্বর হচ্ছে এসি ইনহিবিটর গ্রুপের ওষুধ বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার গ্রুপের ওষুধ, যে হার্টের বা ব্লাড প্রেশারের জন্য ব্যবহার করা হয়, সেটার একটা সাইড এফেক্ট হচ্ছে কাশি। 8 নম্বর, থ্রোট বা ল্যারিঞ্জাল ইরিটেশন, সেটা যে কোনো কারণে হতে পারে, পলিউটান্টস দিয়ে হতে পারে, স্মোকিং থেকে হতে পারে, খাবার থেকে হতে পারে, অ্যালার্জি থেকে হতে পারে, বহু কারণে হতে পারে। আর 9 নম্বর হচ্ছে পারসিস্টেন্ট কাফ ডিউ টু সাম ভাইরাল ইনফেকশন, যেটা আমি প্রথমেই বলছিলাম, আপার রেসপিরেটরি ইনফেকশন, এটার ক্ষেত্রে লোয়ার রেসপিরেটরি হাইপার সেন্সিটিভিটির জন্য হয় এবং এটা খুব কমন। রেড ফ্ল্যাগ সাইন কি? যে কাশি তো পুরনো হলো, তাহলে আপনি সচেতন হবেন কখন? 1 নম্বর, যদি কাশির সাথে রক্ত পড়ে। 2 নম্বর, কাশির সঙ্গে যদি ওজন কমার হিস্ট্রি থাকে। 3 নম্বর, যদি দীর্ঘদিন কাশি তার সঙ্গে জ্বর বা জ্বর ভাব থাকে। 4 নম্বর, যদি গলা বসে যাওয়াটা 3 সপ্তাহের বেশি থাকে। 5 নম্বর, যদি শ্বাসকষ্ট থাকে। তাহলে এগুলো রেড ফ্ল্যাগ সাইন্স। তাহলে রেড ফ্ল্যাগ সাইন্স মানে কি? ঘরে আর অপেক্ষা করা যাবে না, ডাক্তারের কাছে দৌড়তে হবে। এই যে কাশির ইভ্যালুয়েশনের সময় ডাক্তাররা কয়েকটা জিনিস দেখেন। হিস্ট্রি, যে কবে থেকে কাশি আছে, কাশিটা শুকনো না, কিছু কাশির সঙ্গে বেরোচ্ছে, তার সঙ্গে কিছু রেড ফ্ল্যাগ সাইন্স আছে কি না, কিছু ওষুধ খেয়েছে কি না, কোনো অ্যালার্জি বা অ্যাসিডিটির কোনো ইতিহাস আছে কি না। তারপরে তারা ফিজিক্যাল এক্সামিনেশন করে, চেস্ট দেখে যে রঙ্কাই আছে কি না, ক্রেপস আছে কি না, গলা চেক করে, নাক চেক করে, সাইনাসগুলো দেখে, হিস্ট্রি নেয়। সবার যে দেখতে হবে তার কোনো মানে নেই, ডাক্তারবাবুরা কথা বলে সেটা বোঝেন। কিছু ইনভেস্টিগেশন করতে হয়, যেমন সিবিসি, সিআরপি, কেমন মার্কার আছে, হোয়াইট সেলস, ইনফ্লামেশন কতটা আছে, চেস্ট এক্সরে করতে হয়, এবং তার সাথে কফ বেরোলে কফের পরীক্ষা করতে হয়, সেখানে টিবি ব্যাকটেরিয়া আছে কিনা দেখতে হয়। অ্যাসমা, সিওপিডি সন্দেহ করলে স্পাইরোমেট্রি করে দেখতে হয়, এটা পরীক্ষা। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হচ্ছে কিনা, এলপিআরডি ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স ডিজিজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য ফায়ার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে দেখে নিতে হয়। তাহলে এটা চিকিৎসা কি?
যদি পোস্ট নেজাল ড্রিপ হয় তাহলে স্টিম ইনহেলেশন, কারো কারো ক্ষেত্রে নেজাল কর্টিকোস্টেরয়েড মিশ্রিত নেজাল স্প্রে দিতে হয়, কারো কারো ক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জিক দিতে হয়, ডিপেন্ড করে, কারো কারো ক্ষেত্রে তিনটেই লাগে। অ্যাসমা বা সিওপিডি থাকলে তাকে তার চিকিৎসা করতে হয়, ইনহেলার লাগতে পারে, ট্যাবলেটস লাগতে পারে, লাইফস্টাইল মডিফিকেশন লাগতে পারে, ভ্যাকসিনেশন লাগতে পারে। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হলে তাকে প্যান্টোপ্রাজোল বা প্যান্টোপ্রাজোল ডম্পিরিডন, প্যান্টোপ্রাজোল বা ইটোপ্রাজোল বা প্যান্টোপ্রাজোল বা রাইপ্রাজোল, এসোমেপ্রাজোল, যার যেরকম ডাক্তারবাবুর পছন্দের মলিকিউল সেটা দিয়ে চিকিৎসা করেন এবং সেটাকে তারা কমব্যাট করার চেষ্টা করেন। এবং সর্বোপরি পেশেন্টকেও কম পরিমাণে খাবার খেতে হবে যাতে পেটটা ডিস্টেন্ডেড না হয়ে যায়। রাত্রিবেলা ঘুমানোর সময় খাবার অন্তত 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে ঘুমোতে হবে যাতে খাবারগুলো ফুড পাইপের মধ্যে না ঢুকে আসে। ক্রনিক ব্রঙ্কাইটিস থাকলে স্মোকিং বন্ধ করা, ব্রঙ্কোডায়ালেটার ট্যাবলেটস বা ইনহেলার দেওয়া, এটা তার চিকিৎসার মধ্যে পড়ে। টিবি হলে টিবির ওষুধ খেতে হবে, অ্যান্টিটিউবাকুলার থেরাপি দিতে হয়। এস ইনহিবিটর গ্রুপের ওষুধ বা এআরবি থেকে কাশি হলে সেই ওষুধগুলো বন্ধ করতে হয়। আর হোম রেমেডির মধ্যে অ্যাডিকুয়েট হাইড্রেশন, সর্দি কাশি হলে অ্যান্টি অ্যালার্জিক খাওয়া, গলায় ইরিটেশন হলে লবঙ্গ ইত্যাদি মুখে রাখা, সেটা অনেক সময় গলায় একটা ইফেক্টিভ সলিউশন হিসেবে কাজ করে কারো কারো ক্ষেত্রে, সবার না। ওয়ার্ম স্যালাইন গার্গেল করতে পারেন, কারো কারো ক্ষেত্রে ভয়েস রেস্ট বা এক্সেসিভ টকিং করতে বা কথা বলতে তাকে না করা হয় কারো কারো ক্ষেত্রে। স্মোক, কোল্ড এক্সপোজার, পলিউট্যান্টস এগুলো কারো কারো কাশি বাড়িয়ে দেয়, সেজন্য ওয়ার্ম হিউমিডিফায়ার বাড়িতে কারো কারো ক্ষেত্রে ইউজ করতে পারেন, এয়ার পিউরিফায়ারও ইউজ করতে পারেন। কখন কাশিতে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে সেটা হচ্ছে কাশি যদি 3 সপ্তাহের বেশি থাকে, টিবি বা ক্যান্সার আপনি সাসপেক্ট করছেন, সেই ক্ষেত্রে পালমোনোলজিস্টের কাছে যেতে হবে। আর সিভিয়ার বা প্রোগ্রেসিভ সিমটম, আপনি জেনারেল ফিজিশিয়ানকে দেখিয়েছেন তারপরেও কমছে না, তাহলে লাংসের স্পেশালিস্টের কাছে যেতে হবে কাশির জন্য। তাহলে সামারি কি হলো? সামারি হচ্ছে সাধারণ সর্দি কাশি থেকেও কাশি বহুদিন স্থায়ী হতে পারে। রেড ফ্ল্যাগ কিছু সাইন্স আছে যেগুলি ইগনোর করা যাবে না। কাশি বহুদিনের হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। টিবির ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। ওজন কমলে খারাপ কিছু হচ্ছে কিনা সেটা আমাদের নজর দিতে হবে। আর সর্বোপরি নিজে নিজে অ্যান্টিবায়োটিক বা সেলফ মেডিকেশন থেকে নিজেকে দূরে রাখবেন, তাহলে নিজের এবং সমাজের দুজনেরই উপকার। নিজে নিজে কাশির ওষুধ বা সেলফ মেডিকেশন থেকে নিজেকে দূরে রাখবেন, তাতে আপনার সমাজ, পরিবার, সর্বোপরি আপনার নিজেরই উপকার। ভালো থাকবেন। নমস্কার।